কন্যা সন্তান হওয়ার আনন্দে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে স্ত্রী ও সদ্যজাত কন্যাকে আনতে হাসপাতালে আসলেন বাবা ইউসুফ হাসান। বাবার এই কাণ্ড দেখে স্যালুট জানালেন এলাকাবাসী। জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন ইউসুফ হাসানের স্ত্রী রোকসা পারভিন। এই খবর পেয়েই ইউসুফ হাসান খুবই খুশি হন। তিনি মনে করেন, ছেলে অথবা মেয়ে যেই ঘরে আসুক না কেন তাতেই ঘর আনন্দে মুখর হয়ে ওঠে। সে কারণে তিনি ঠিক করেন গাড়ি ফুল দিয়ে সাজিয়ে স্ত্রী ও কন্যাকে স্বাগত জানাবেন। যেমন ভাবনা তেমন কর্ম। তিনি সময় নষ্ট করেননি, সুন্দরভাবে গাড়ি সাজিয়ে ফেলেন দ্রুত। তারপর সাগরদিঘি থানার যৎকমল এলাকা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা চলে আসেন সেই বেসরকারি হাসপাতালে। সবাই খুবই খুশি তার এই ব্যবহারে। ইউসুফ হাসান জানান, তিনি চাইছিলেন তার কন্যা সন্তান হোক, আর সেটাই হয়েছে। আর সে কারণে তিনি ঘরের লক্ষ্মীকে বাড়িতে আনার জন্য গাড়ি সাজিয়ে ফেলেন। হাসপাতালে যখন গাড়ি সাজিয়ে নিয়ে আসেন তখন অনেকেই ভেবেছিলেন বিয়ের গাড়ি ঢুকছে হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই সবার ভুল ভাঙে। সদ্যজাত শিশুকন্যা এবং তার স্ত্রীকে যত্ন করে গাড়িতে তুলে নেন তিনি। এই ঘটনায় সবাই খুবই খুশি হন। ডাক্তার থেকে নার্স সবাই সাধুবাদ জানান ইউসুফ হাসানকে। ইউসুফবাবু যেমন কন্যা সন্তানকে নিতে এসে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন, ঠিক তেমনই এই ঘটনায় খুবই খুশি তার স্ত্রী রোকসা পারভিন। তিনি বলেন, প্রতিটি স্বামী এই রকমই হওয়া উচিত। সন্তান পুত্র হোক কিংবা কন্যা, সবাই সমান। আজকের দিনে কোনো পার্থক্য নেই। আমরা আমাদের সন্তানকে মানবতার শিক্ষায় শিক্ষিত করে তুলব। এদিকে হাসপাতালে আসা এক রোগীর আত্মীয় বলেন, এই ব্যক্তি যা করেছে তা দেখে আমাদের ভালো লাগছে। এটাই তো হওয়া উচিত। আজকের দিনে কন্যা কিংবা পুত্র কেউই বোঝা নয়। সেটা আবারও প্রমাণ হলো ইউসুফ হাসানের এই উদ্যোগে। আশা করি সবাই এভাবেই নিজের কন্যা সন্তানদেরও বাড়ি নিয়ে যাবে। উল্লেখ্য, 18ই মে ইউসুফ হাসান কন্যা সন্তানের বাবা হন। হাসপাতাল থেকে খবর পেয়ে তিনি আনন্দে আপ্লুত হয়ে পড়েন। 5 দিন পর স্ত্রী ও সন্তানকে হাসপাতাল থেকে ছুটি দিলে তিনি গাড়ি ফুল দিয়ে সাজিয়ে হাসপাতালে চলে আসেন। তারপর সযত্নে মেয়ে ও মাকে নিয়ে বাড়ি ফেরেন। বাড়িতে ফেরার পর বাড়ির সদস্যরা মা ও মেয়েকে বরণ করে ঘরে তোলেন। ইউসুফ হাসানের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বাসিন্দারাও। শুরু হয়ে যায় উৎসব পালন। প্রচণ্ড খুশি হয়েছি, কারণ প্রত্যেকটা স্বামীরই এরকম করা উচিত। কারণ আমার স্বামী প্রচণ্ড ভালো। আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে। মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয়। ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সমান। আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো। মানে নরসাহেবের মেয়ে মা ফতেমার যখন ঘরে এসেছিলেন তখন মানে মেয়ে সন্তানই সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি। দুনিয়ার বুকে যখন নিয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী, মা বাবা কাউকে ভারী হতে নেই। সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই। মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান। মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই। ছেলে মেয়ে দুটোই সমান।